নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব সুজি আর দুধ দিয়ে নরম তুলতুলে কেকের রেসিপি। এই কেকটা বানানোর জন্য কোনো মাইক্রোওভেন দরকার নেই, গ্যাসের উনানেই তোমরা এই কেকটা বানিয়ে নিতে পারবে। আর দেখতেই পাচ্ছ কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আর এই কেকটা বানানোর জন্য আমি প্রথমেই একটা কাপের মাপ করে নেব। কাপের মাপ করে আমি 2 কাপ সুজি নিয়ে নেব। এবার সুজিটা আমি মিক্সির জারের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি এখানে 2 কাপ সুজি নিলাম আর দিয়ে দেব 1 কাপ চিনি। ওই কাপেরই মাপ করে আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি। এবার সুজি আর চিনিটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবারে ওর মধ্যে আমি 2 থেকে 3টে এলাচ দিয়ে দেব। এলাচটা দিয়ে আমি আরও একবার ভালো করে গুঁড়ো করে নেব। দেখো আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। একটা পাত্রে মিশ্রণটা ঢেলে নেব। এবারে ততক্ষণে আমি যেহেতু এটা পুরো দুধ দিয়েই বানাবো, ওই জন্য আমি এখানে গরুর দুধ নিয়েছি। দুধটা ভালো করে ফুটিয়ে আমি ঘন করে নেব। আর চেষ্টা করবে দুধটা একটু ঘন করে নেওয়ার। ঘন করে নিলে কেকটা খেতে ভীষণই সুস্বাদু হয়। দুধটা আমার ঘন করা হয়ে গেছে। দুধটা ততক্ষণ ঠান্ডা হোক। আর আমি যে কাপের মাপ করে সুজিটা নিলাম সেই কাপেরই হাফ কাপ আমি দিয়ে দিলাম এখানে সাদা তেল। এবারে সাদা তেলের সাথে মিশ্রণটা ভালো করে একটু মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে আমার। আমি যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম এবারে দুধটা দিয়ে দেব। দুধটা এবার তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও। এবার দুধ দিয়ে ভালো করে আমি মিক্স করব। দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। দেখতে পাচ্ছ এখন ব্যাটারটা একটু পাতলা আছে। সুজিটা আমাদের অনেকটা ফুলে যায়, ওই জন্য আমি কিছুক্ষণ এই ব্যাটারটা চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেব। দেখো 10 মিনিট পরে আমি চাপাটা খুলে দেখে নিচ্ছি। আমার ব্যাটারটা দেখো কতটা ঘনত্বের হয়ে গেছে। আরও একবার ভালো করে মিক্স করে নেব। আর কেক করার জন্য এই ব্যাটারটাই একদম পারফেক্ট। খুব পাতলা হলেও হবে না আর খুব মোটা হলেও হবে না, এরকম থিকনেসের ব্যাটার তৈরি করে নেবে। আর আমি দিলাম হাফ চামচের মতো বেকিং সোডা, হাফ চামচের থেকেও কম। আর 1 চামচের মতো দিলাম বেকিং পাউডার, ছোট চামচের 1 চামচ। এবার সব কিছু আবারও ভালো করে একটু মিক্স করে নেব। দেখো আমি 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে মিক্স করে নিলাম। এবারে কেকটা বসানোর জন্য আমি ছোট একটা পাত্র নিয়েছি, অ্যালুমিনিয়ামের পাত্র। এবার সেই পাত্রের উপরে কিছুটা সাদা তেল ভালো করে আমি মাখিয়ে নেব। নিয়ে ওই পাত্রের মাপ করে আমি একটা কাগজ কেটে রেখেছিলাম, পেপার, সেই পেপারটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে দেব। আমার পাত্রে ভালো করে তেল মাখানো হয়ে গেছে। আমি কেকের ওই ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, সেই ব্যাটারটা ভালো করে ঢেলে দেব। আমি এখানে একটা কড়াইয়ের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবারে কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। আমি ওই কেকের ওই ব্যাটারের পাত্রটাও কড়াইয়ের উপর ওই স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে কেকটা বেক করে নেব 30 মিনিটের জন্য। দেখো আমার কেকটা তৈরি হয়ে গেছে। আর কেকটা কতটা সুন্দর কালার এসছে দেখো। আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম কেকটা আমার পুরোপুরি হয়ে গেছে কিনা। আমার কেকটা রেডি হয়ে গেছে। কেকটা এবারে বার করে নেব। দেখো কেকটা কতটা সুন্দর হয়েছে। কেকের কোনো জায়গায় পুড়ে যায়নি। কেকটা পুরো পারফেক্ট হয়েছে।
দেখো কাগজটাও কেকের উপর থেকে কত সুন্দরভাবে উঠে এসছে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।